হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা আমরা করব সেই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আম এবং পুদিনা পাতা। তো পুদিনা পাতা বলতে আমাদের বাড়িতেই একটি গাছ লাগানো আছে, পুদিনা গাছ। সেই পুদিনা গাছের পাতা আমরা প্রথমেই একটু একটু করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুদিনা পাতার শুধু ডগগুলো আমরা কেটে নিচ্ছি। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদেরই গাছের আম, কাঁচা আম পেড়ে নিচ্ছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে কাঁচা আমের শরবত। সবথেকে ভালো একটা দারুণ জিনিস হচ্ছে যে আম গাছটা থেকে আমরা আম নিচ্ছি, এই আম গাছটি থেকে কোনোদিনই আম চুরি হয় না। কারণটা কি জানেন? কারণটা হলো আমের টক। এতটাই টক যে বাঁদরেও কোনোদিন আম নেয় না। তো আজকে সেই আমগুলোরই আজকে আমরা শরবত করব। তো সেই শরবত করার জন্য নিয়ে নিচ্ছি একটি মিক্সির বাটি। সেই মিক্সির বাটিতে আমগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এবং সাথে সাথে আমাদের যে পুদিনা পাতা যেগুলো আছে সেই পুদিনা পাতাগুলোকেও আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন এবং তার সাথে দিয়ে দিচ্ছি বিট নুন। তো বিট নুন দেওয়ার পর আমরা যেটা শরবতের সবথেকে বেশি যেটা দিই সেটা চিনি। তো সেই চিনি পরিমাণটা আমরা একটু বেশি দেবো, কারণ প্রথমেই বললাম আমের টক, যে কারণে বাঁদরেও হাত দেয় না। তো তার জন্য আমরা একটু চিনির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। তো চিনির পরিমাণটা বেশি দেওয়ার পর আমরা মিক্সিতে ভালো করে এটাকে বেটে নেব। তো ভালো করে বেটে নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর পুরো বাটা হয়ে গেছে। যে পুদিনা পাতার যে একটা রং, সবুজ যে রংটা, সেই সবুজ রংটা হয়ে গেছে। তো এবার নিয়ে নিচ্ছি একটি জায়গা, নিয়ে নিয়েছি একটি চামচ এবং ছাঁকনি। তো এবারে কাজ হচ্ছে আমাদের ছেঁকে নিতে হবে ভালোভাবে, যাতে জুসটা শুধু থাকে, বাকি যে শক্ত মতো যে জিনিসগুলো থাকবে সেগুলো যাতে না যায়। তার জন্য আমরা জুসটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম জুসটা আমাদের বেরিয়ে আসছে। তো জুসটা বেরিয়ে আসার পর আমরা পরে বেশি করেই পানি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাঁচা আমের শরবতের প্রায় হয়ে এসছে বললেই চলে। তো এবারে আর কিছু জিনিস বাকি আছে, সেটা আমরা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাঁকনির ছাঁকা প্রায় কমপ্লিট। তো শেষটুকু আমাদের হয়ে গেছে। এবারে আমরা ছাঁকনিটাকে সরিয়ে দিচ্ছি। ছাঁকনিটি সরিয়ে দেওয়ার পর আমরা একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নিয়ে এবারে ওপর থেকে যেটা স্বাদ বাড়ানোর জন্য আমরা দিই সেটা আমরা দেব। সেটা কি না, জিরে ভাজা গুঁড়ো। তো জিরে ভাজা গুঁড়ো দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এবারে খাওয়ার পালা। তো খাওয়ার জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি গ্লাস এবং গ্লাসে দিয়ে দিচ্ছি বরফ কুচি। তো বরফগুলোকে আমরা প্রথমেই কিছু ভেঙে রেখেছিলাম, সেই বরফ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য, তাহলেও ঠান্ডা হয়ে যাবে, কারণ এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত একটু বেশিই ভালো লাগে। তার জন্য আমরা বরফ নিয়ে নিয়েছি। এবারে আমাদের যেটা কাজ, শরবত শরবত এবার ঢেলে নিচ্ছি। তো শরবতটা ঢালতে ঢালতে অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন। সাথে জানাবেন যে আমাদের কাঁচা আমের শরবত আপনাদের কেমন লাগলো। সাথে আমাদের বাড়ির বাকি যে রান্নার রেসিপিগুলো আছে সেই রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। এবং আমাদেরটা করতে করতে ঢালা হয়ে গেছে, এবার শুধু খেলেই হলো। তো অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করুন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।